আজ আমিও একজন ছেলে ছেলে হয়ে কিছু ছেলেপুলেদের কথা বলছি। জানেন, বেশ কিছু ছেলেপুলে আছে বাবা মাকে খেতে দেয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাবা মাকে বুড়ো হয়ে গেলে কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো গাছতলায় রেখে দিয়ে চলে আসছে। আবার কিছু কিছু ছেলেপুলেরা আছে সোজা বাবা মাকে বৃদ্ধাশ্রমে। আজকে একটা ভিডিও দেখছিলাম যে ছেলেটা বিয়ে করে বউকে নিয়ে কি সুন্দর বাড়িতে মজমজিয়ে খাচ্ছে, আর মা বুড়ি হয়ে গেছে লোকের বাড়িতে কাজ করে বা লোকের পাড়ায় ভিক্ষে করে নিয়ে এসে সেই ভিক্ষের পয়সা দিয়ে রান্না করে নিজে দুটো ডাল ভাত খাচ্ছে। সেই জায়গা দুটো ক্যামেরাম্যান আজকে গেছিল, তারা সেই ভিডিওটাকে তুলে ধরেছে দেওয়ার পর, এবং সেই ছেলেটাকে ডেকেছে, ডাকার পর সেই ছেলে দুটো তাদের গায়ের উপরে হাত তুলেছে। তো সেই ভিডিওটা দেখেছি, দেখে আমার কিছুটা অনুশোচনা হলো। এবং বলতে নেই, আমার বাবা মারা গেছে 2019-এ 26শে জানুয়ারি, শনিবার রাত 1:30 নাগাদ। তো কোনোদিন আমি বাবাকে অবহেলা করিনি, আজ আমার মা বেঁচে আছে, মাকে আমি অবহেলা করি না। আমি দুটো ডাল ভাত খেলে আমার মায়ের জন্য দুটো ডাল ভাত হয়। আমার সংসারে আমার মা বর্তমান আছেন, আমার বউ, আমার 3 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 মেয়ে, সবাইকে নিয়ে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তাই সবার উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এইসব ছেলেপুলেগুলো যারা মা বাবাকে খেতে দাও না, মা বাবাকে খেতে দাও না, বৃদ্ধাশ্রমে ঠেলে ফেলে দিয়ে এসছো, খোঁজ খবর নাও না। তাই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমার বলা। দেখেছো আজ কি পরিস্থিতি নেমে এসেছে। মা বাবা ছাড়া কিন্তু কোনো সন্তান কিছুই না। যদি কেউ বড় মুখ করে বড় কথা বলো যে আমি মা বাবা ছাড়া আমি একাই সব কিছু করতে পারি, তবে আজকের দিনটা করে দেখা। এই যে এনআরসি চালু হয়েছে 2002-এ, বাবা মার নাম নেই ভোটার লিস্টে, তবে আজকে তুই কি করবি বল? 2002-এ ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেই, তুই আজ কি করবি বল? বাবা মায়ের নাম নেই মানে তোরও নাম নেই, তুই আজ কোথায় যাবি? ফেলে দিবি বাবা মাকে, খেতে দিবি না, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবি, কোনো অসহায় একটা গাছের তলায় তাকে রেখে দিয়ে চলে আসবি, এরকম অনেক জিনিস আমার চোখে পড়ে। তাই বলছি এসব ছেলেপুলেদের উদ্দেশ্যে, বাবা মাকে অবহেলা করো না, নিজের কাছে রেখে দুটো ডাল ভাত খেতে দাও। তুমি যেটুকু খাচ্ছ, তোমার বউ যেটুকু খাচ্ছে, ছেলে মেয়ে যেটুকু খাচ্ছে, সেখান থেকে একটু অংশ বাবা মাকে খেতে দাও, সারা জীবনের পুণ্যি লাভ করবে।